মায়াপুর এক পঞ্চায়েতের শিলা মালিকের বুথে গত 5 বছরেও কোথাও রাস্তার কাজই করেনি প্রধান। তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়লেন। আরামবাগ পঞ্চায়েত সমিতির অন্তর্গত মায়াপুর 1 নম্বর পঞ্চায়েতের সেনপাড়া থেকে শুরু করে কানাদিঘি দুলেপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় বিগত 5 বছরে কোথাও কোনো রাস্তার কাজ হয়নি। শুধু রাস্তাই নয়, পানীয় জলের লাইন করার জন্য দীর্ঘ বছর ধরে অসংখ্য পাইপ পড়ে পড়ে নষ্ট হচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হয়নি। এমনই অভিযোগ এলাকার পঞ্চায়েত সদস্য তৃণমূল কর্মী শিলা মানিক সহ শিলা মালিকের বুথের সাধারণ মানুষজন ও তৃণমূল কর্মীদের। পঞ্চায়েত ও তৃণমূলেরই অভিযোগ, যে বুথে তৃণমূলের জিততেই পারেনি সেখানে কাজ হচ্ছে, অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবে শিলা মালিকের বুথে কোনো কাজই হয়নি। দেখা গেল অসংখ্য পুকুরে ঘেরা গ্রামের মধ্যে কোথাও রাস্তা ভাঙাচোরা, গার্ডওয়াল না থাকায় পুকুরের দিকে বিপজ্জনকভাবে হেলে আছে, কোথাও রাস্তার কাজই হয়নি কারণ স্বল্প দৈর্ঘ্যের কাজ, তাই করা নাকি সম্ভব নয়। শিলা মালিক সহ এলাকার অনেকেই জানালেন, রাস্তার দুই ধারে ঘন জঙ্গল, রাত বিরেতে সাপ আর শেয়ালের ভয়, মোরাম কবেই উঠে গিয়ে ঝামা বেরিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, বেনা বন গ্রাস করে নিয়েছে ভাঙাচোরা সেই রাস্তাও। কোথাও রাস্তা জুড়ে জলে কাদায় বিশ্রী অবস্থা, হাঁটাই দেয়। কোথাও রাস্তা করাই হয়নি সামান্য কাজের বাহানা দিয়ে, ফলে এক হাঁটু কাদা পেরিয়ে আবার বৃদ্ধ বনিতা সবাইকে যাতায়াত করতে বাধ্য হতে হচ্ছে। অথচ প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা এই এলাকারই জেলা পরিষদের প্রার্থী ছিলেন। শিলা মালিক সহ এলাকার তৃণমূল কর্মী এবং এলাকাবাসীরা ক্ষোভের সঙ্গে জানান, না প্রধান, না জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, না পঞ্চায়েত সমিতির সভাপতি কেউ এই এলাকায় পা রাখেননি, খোঁজ খবর নেননি, এলাকার মানুষের যন্ত্রণা বোঝার চেষ্টাও করেননি। কিন্তু ভোটে দাঁড়িয়ে কত না গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এরাই, কিন্তু ক্ষমতায় বসেই সব ভুলে গেছেন। ওনারা সমসুরে জানান, সামনেই 26-এ নির্বাচন, কোন মুখে তারাই বা এলাকার মানুষদের তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে বলবেন, নেতারাই বা কোন লজ্জায় ভোট চাইতে আসবেন। আমরা দেখাবো এলাকার অনুন্নয়নের সেই ভয়ঙ্কর চিত্র, একই সঙ্গে কে কি বলছেন সবটাই শোনাবো। এইটা হচ্ছে কোনখান থেকে কোথায় যাচ্ছে? এটা হচ্ছে মায়াপুর আমাদের সানাপাড়া থেকে মুতুরাঙ্গা বাজার যাচ্ছে এই রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এই রাস্তাটা সোজা হচ্ছে মুতুরাঙ্গা বাজার, এটা গোটাটাই ঝুলে আছে এবং ভেঙে টুবড়ে ঝুলে গেছে এই রাস্তা এই জলার দিকে। যখন টিএমসি যখন প্রথম আসে তখন হয়েছিল, এটা 2012 সালে হয়েছিল। হ্যাঁ, তারপর থেকে কোনো রিপেয়ার কিছু নেই। আচ্ছা, এইটা পঞ্চায়েত জেলা পরিষদ থেকে করে দিয়েছিল। হ্যাঁ, এইটা হয়েছিল আপনার 2015 সালে। আচ্ছা, 15 সালের পর আজ 10 বছর হয়ে গেল। আবার ওই দিকটায় রাস্তা এইখানটা 100 মিটার সেটা আর হচ্ছে না। এখান থেকে রাস্তাটা শেষ হয়ে যায়। এই 10 বছরে 9 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কিচ্ছু হয়নি। রাস্তাটা কি অবস্থা দেখুন, মানে এইদিকে যাদের বাড়ি তারা যেতে পারে না, এমন অবস্থা। তারা তো আমাদেরকে দিন রাত বলে, কিন্তু আমরা পঞ্চায়েতে বললেও কোনো ঠিক এইখান থেকে এটা শেষ হলো, এখান থেকে শেষ হয়ে একদম ওখান থেকে একদম 100 মিটার রাস্তা শেষ হয়ে যায়। মানে কোন এক রহস্যে এটা বন্ধ, তাই তো? হ্যাঁ, বারবার পঞ্চায়েতে বলা হয়েছে। এবং এই তো কাদা হচ্ছে, মানে হাঁটু ডুবে যাবে এত কাদা, এমন অবস্থা। যত যাবে ওই দিকে তো আরো যাওয়া যাবে না, একদম এমন অবস্থা। এটাও আপনারা বারবার পঞ্চায়েতকে বলেছি, মানে লিখিত দেওয়া হয়েছে, মুখে তো বলা হয়েছে। পঞ্চায়েত প্রধানের বাড়ি কোথায়? পঞ্চায়েত প্রধানের বাড়ি আমাদের মল্লিক পাড়ায়। ও, তাকেই কষ্ট করে এখানে আসতে হয় না কোনোদিন? আসতে হয় না, এমন অবস্থা। সেই জন্য তিনি বুঝতে পারছেন না আপনাদের যন্ত্রণাটা। যাদের এইদিকে যাদের বাড়ি তাদের সব একদম যাচ্ছে তাই অবস্থা। একবার এইদিকে কতগুলো ঘর আছে? প্রায় 14-15টা ঘর আছে। 14-15টা ঘর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে কতগুলো পরিবারে কত সদস্য? তারা এই পথে স্কুলে যাতায়াত করতে হবে। এইখান থেকে 100 মিটার গেলে। দিদি, কি কারণে এই আপনারা মানে আপনি পারছেন না এই 100 মিটার রাস্তা? ছোটখাটো কাজ এসছে, কি কাজ করব, খালি এই কথা বলে ছেড়ে দিচ্ছে। তো রাস্তাটা হওয়ার সময় 100 মিটার তো একবারেই করে দেওয়া যেত। এখন আমি থাকিনি তো,
তখন এর আগের মেম্বার আগে মেম্বার ছিল, আমি থাকি। মানে রাস্তা হয়ে রাস্তা নষ্ট হয়ে গেছে, দেখুন এই ছবিগুলো দেখুন রাস্তা নষ্ট হয়ে যাওয়ার হ্যাঁ, রাস্তা তো পুরো ভাঙাচোরা। এখন এইটা কমপ্লিট হলো না, রাস্তা নষ্ট হয়ে গেল, এইটা কমপ্লিট হলো না, 100 মিটার কমপ্লিট হলো না, এমন অবস্থা। আর ছোট এটাও তো একটা অদ্ভুত যুক্তি, ছোট কাজ তাই করবো না, এটা কোনো যুক্তি হয়? তোদের খুব কষ্ট হয় এই পথটা দিয়ে আসতে? খুব কষ্ট হয়, সবই অসুবিধা হয়। মেন কথা হচ্ছে আমরা এখানে খেলি, একটা খেলার বল পাঠানো হয় না। আদমার একটু বড় মানে এই এলাকা মানে এইখানটা খুব উপেক্ষিত হয়ে আছো তোমরা, তাই তো? একদম। এই যে মাঠ দেখুন, হ্যাঁ, এটা মাঠ, এই তো হাঁটু সমান গর্ত, খেলো কেমন করে? ওরম করে খেলি, আমাদেরকে বল দেওয়া হয় না পঞ্চায়েত থেকে, একটা বল দেওয়া হয় না। তো রাস্তা দেওয়া হয় না, বল দেওয়া হবে কি করে? সেটাই হচ্ছে কথা। আর এইখানটা একবার আস্তে আস্তে আসুন, এইখানটা রাস্তাটা কেমন ঝুলছে দেখুন। আমি তো সেটা দেখলাম, তো রাস্তা তো ঝুলছেই তো, এবং তুবড়ে গেছে গোটা রাস্তাটা গিয়ে ঝুলছে। রাস্তার গায়ে জঙ্গল হয়ে গেছে। সব থেকে হচ্ছে এই রাস্তাটার চারিদিকে পুকুর, বড় বড় পুকুর, এবং রাস্তাটা যেভাবে ঝুলছে যে কোনো সময় বিপদে পড়বেন আপনারা। এর আমলে হয়েছিল রাস্তাটা, এই রাস্তাটা ওই আমাদের পুরনো মেম্বার হচ্ছে এই যে বাদল। আপনি পুরনো মেম্বার, তো বাদল বাবু রাস্তাটা হয়েছিল। শিলাদেবীকে তো কোনো কাজ করতে দিচ্ছে না, তার কোনো দাবিও শুনছে না। তো আপনার আমলে ওই 100 মিটার রাস্তাটা কেন বন্ধ হয়ে গেল? এখন বলতে রাস্তা বন্ধ হয়ে গেল বলতে আমাদের জব কার্ডটা বন্ধ হয়ে গেলে, এমআইটা বন্ধ হয়ে গেল, হওয়ার জন্য রাস্তাটা বন্ধ হয়ে গেল। জব কার্ডের সঙ্গে এই রাস্তার কি সম্পর্ক? জব কার্ডের সঙ্গে এই কাজগুলো করার জন্য মাটি ফাটি কাজ করতে হবে, সেটা না হয় হবে, কিন্তু এই রাস্তাটার কাজ যে যাকে কন্ট্রাক্টর যে দায়িত্ব নেবে তারই বাকিটা করার কথা। তো 100 মিটার কেন? ওখানে কি কোনো শত্রুপক্ষ বাস করে? তাহলে কি কারণে রাস্তাটা হলো? পঞ্চায়েতের কাজটা বন্ধ করে দিল। বন্ধ করে দিল। তখন আপনি মেম্বার ছিলেন, আপনার কি নাম? শেখ শহীদুল ইসলাম। মানে আপনারাও কি এখন কি মনে হয় আদৌ এটা উন্নয়ন? না, উন্নয়ন এটা নয়, বন্ধ হয়ে আছে উন্নয়নটা। যেইটা উন্নয়ন করেছি কিচ্ছু উন্নয়ন হয় না, সোনাপাড়া কিচ্ছু উন্নয়ন হয় না, এটা কিচ্ছু জিনিস উন্নয়ন হয় না। এটাতে কি করে যাবে মানুষ? সেটাই তো বলছি যে এই রাস্তাটা আমি তো দেখে ভয় পাচ্ছি। এই রাস্তা দিয়ে তোমরা রেগুলার যাতায়াত করো? বিশেষ করে বলুন, বিপদে পড়লে ওরা কি করবে রাত্রেবেলা? এটা একটা খেলার মাঠ, যেখানে বারবার মুখ্যমন্ত্রী খেলার জন্য এত টাকা ঢালছেন, সেখানে এটা একটা খেলার মাঠ। খেলে তো, তো আমি তো দেখতেই পাচ্ছি যে খেলার জন্য ওরা ফুটবল খেলার মতো ওরা এত কিছু ব্যবস্থাও করেছে, কিন্তু ওরা খেলতে পারছে না। ঢালাই করেছে, ফেটে ঠাকুর ফাটা হয়ে গেছে, যা অবস্থা, মানুষ যাতায়াত করতে পারছে না। রাতে আরো ভয়, রাতে খুব সমস্যা। সেবার আমার স্ত্রী স্লিপ খেয়ে পড়ে পা ভেঙে গেল, ঢালাই হয়ে গেছে। আর মেম্বারের কথা কোনো অ্যালাউ হয়নি, নামের মেম্বার করে রেখেছে, মেম্বারের কথা কোনো চলে না, মেম্বারকে বাদে সবকিছু কাজ হচ্ছে। তাহলে সাজানো মেম্বার করে রেখেছে কেন? ওখানে বলছে হ্যাঁ কথা হয়েছে, মেম্বারকে যখন আমরা ধরছি মেম্বার বলছে আমার সাথে কোনো কথা হয় না। এই সজল ধরা পাইপগুলো, এইগুলো দেখুন না, এই যে পাইপগুলো, এইগুলো মানে সজল ধরার পাইপ ভোটের পরেই এই পাইপগুলো গাড়া হয়েছে। আজ পর্যন্ত এই পাইপ গাড়ায় পড়ে যায় 5 বছর হচ্ছে। এখানে কোনো পানীয় জলও ঢোকেনি, বিশুদ্ধ পানীয় জল ঢোকেনি। সব পাইপ হয়েছে, সব পড়ে রয়েছে, পাইপ লাইন করেছে, সব পাইপ দিয়ে পড়ে রয়েছে। জলের সমস্যা হয় দিদি, জলের সমস্যা যে একটা কল আর এখানে একটা কল আছে, দুটো কল আছে মোট। এই কলটা তো খারাপ হয়ে পড়ে আছে ওইখানকার। 50টা ঘরে 2টো কল, তাও টিউবওয়েল, এবং জলটা কি খাওয়ার উপযোগী না তাও নয়। না পারলে কি করবে বলুন? ওই গামছা বেঁধে জল খাবার জন্য তুলতে হচ্ছে। দাঁড়ান, কলের মুখে গামছা বাঁধতে হয়, টিপে খাবার জন্য নিয়ে যেতে হচ্ছে, তাহলে সে জল খাওয়া যাবে না, এত ময়লা। আয়রন উঠছে। আচ্ছা, এই একটা শৌচাগার, এটা মিনি, তার দরজা ভাঙা অবস্থায় পড়ে আছে। সেন্টারটা দেখাবে তো, সেন্টারে ছাদ এবার ভেঙে পড়ে যাবে যা অবস্থা। আর এই যে ট্যাঙ্কের জল, এবার ট্যাঙ্কের জল তো পরিষ্কার নাই, ট্যাঙ্কের জল ডাইরেক্ট করা রয়েছে, কিন্তু ওই জল তো কেউ খেতে পাচ্ছে না, ওই চান করা হচ্ছে আর ওই
ব্যবহার করা হচ্ছে, কিন্তু খাবার ওই শুধু একটি মিনি করা আছে, আর অথচ এখানে কোনো সজলধারার আর কিচ্ছু ব্যবস্থা নেই। পাইপ গাড়াই দেখুন সেটা তো দেখতেই 6 পাচ্ছি। বছর 7 বছর ওই পাইপটা চালিয়ে দেখাতে দেখানোর কি আছে, তো দেখতেই পাওয়া যাচ্ছে। সব রাখা রয়েছে। এটা দেখাই যাচ্ছে, অত নোংরার মধ্যে ধরারই বা দরকার কি? কলতলাটা একটু দেখে আসবে চলুন, মানুষ জল আনতে যাবে কি অবস্থা। তোমার রাস্তায় নেই তো তুমি কি করে জল আনতে যাবে? ওরম ভাবে যেতে হয় কাদার উপর দিয়ে। এর আগে এখানে 200 লোক রেখে মিটিং হলো, এইগুলো আমাদের গ্রামের সব দাবি রাখার পর সব লিখে নিয়ে কিন্তু ইলেকশন হয়ে ভোট হয়ে গেল, কিন্তু কোনো কিচ্ছু মানে সে কাগজকে ডাস্টবিনে ফেলে দিল। মানে শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, কাজ কিচ্ছু করেন না। একটা কাজও হয়নি। বলছি, আপনি তো গ্যাসের সিলিন্ডার নিয়ে ওই পথে যাবেন, পথটা তো এখন 1 হাতও চওড়া নেই, বাকিটা সম্পূর্ণ জঙ্গলের মধ্যে। কতটা আতঙ্কের মধ্যে যাতায়াত করেন? প্রতিনিয়ত আমাদের এই রাস্তা দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয় এবং আতঙ্কের সঙ্গেই যাতায়াত করতে হয়। কখন গাড়ি উল্টে গিয়ে কখন দুর্ঘটনা ঘটে যাবে এই আশঙ্কা নিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়। আমরা দীর্ঘদিন পঞ্চায়েতে বলার পরেও এই রাস্তার কোনো মানে সুরাহা হচ্ছে না। এই জঙ্গলগুলো কাটাটা তো পঞ্চায়েতেরই কাজ। হ্যাঁ, জঙ্গলগুলো কাটার মানে পঞ্চায়েতেরই কাজ। আমি গত 2 বছর ধরে এই জঙ্গলগুলো নিজে পরিষ্কার করতাম, এবছর করিনি বলে এরকম জঙ্গল হয়ে পড়ে আছে। ঠিক আছে, মানে আপনাকে একা ঠেকা নিয়েছেন, আর খোদ পঞ্চায়েত, মানে আপনার কষ্ট হবে বলে আপনাকে ভাবতে হচ্ছে। আমার কষ্ট হবে বলে আমাদেরকে তো প্রতিনিয়ত এই অফিস টাইমে আমাদেরকে অফিস যেতে হয়। আমি প্রাইমারি স্কুলের টিচার, আমার ছেলেও পোস্ট অফিসে চাকরি করে, আমার স্ত্রী হচ্ছে আশা কর্মী, তাহলে সেই মতো আমাদেরকে যাতায়াত করতে হলে আমরা নিজেরাই সাফ সাফাই। আপনার স্ত্রী আশা কর্মী, মানে রাত্রেবেলা কোনো প্রসূতির জন্য বেরোতে হবে, এই পথে তিনি নিজেই তো নিরাপদ নন। হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে যে কোনো সময় তিনি নিজে মানে শিকার হয়ে যেতে পারেন অসাধু লোকেদের দ্বারা। আর তাকে যদি মানে কোনো বিপদে কোনো মহিলা পড়ে, তার এই জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেলে খুঁজে পাওয়া যাবে না। এটা তো একটা মানে দুশ্চিন্তার কারণ। তারপরে কোনো প্রসূতি মায়ের যদি প্রসব বেদনা মানে প্রসব যন্ত্রণা ওঠে, তাহলে এই অবস্থায় এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া মানে সম্ভব নয়। এই হচ্ছে ব্যাপার। কোনো মানুষের যদি রাস্তা কতদিন দেখেননি এখানে মোটামুটি ধরুন বছর 5 এরকম, বছর 7-8 থেকে আগে কাজ হয়েছিল, তারপর আর কোনো কাজ হয়নি। এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম স্বরূপ কুমার সাঁতরা। অনেক ধন্যবাদ। ঠিক আছে। এই টুন করে ছেলেরা কি করে আসবে? ওই তো রুয়ার লোকরা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, যাতে সুরাহা হয়, রাস্তাগুলো যাতে ক্লিয়ার হয় সেগুলো দেখুন। আপনাদের তো 2026 সালেই ভোট, কি বলে ভোটটা চাইতে আসবেন? আপনাদের শাসক দল তো ভোটটা চাইতে আসবেন, কিন্তু উনি দিচ্ছেন, টাকা কোথায় চলে যাচ্ছে আপনারা জানেন না। তো আপনারা তো 2026 সালে আবার ভোটটা চাইতে এলে আপনারা প্রশ্ন করবেন তো, যে এত বছরে পার্টি করি, টিএমসি করি, কিন্তু কি করবো, বাধ্য হয়ে দেখাতে হচ্ছে এগুলো। মানে আপনাদের লজ্জা লাগছে তো? লজ্জা লাগছে তো একদম। হ্যাঁ, এর টিএমসিরই মেম্বার। হ্যাঁ, সেই তো বলছি যে মেম্বার যে বলবো কি করে, মানুষের কাছে বলবো যে ভোট দাও। ওই জন্য আমরা বেশি গ্রামের লোককে না জানি, নিজেরা চুপি চুপি করছি, কেন যে এগুলো দেখুক, যে যাতে দিদি দেখুক কাজ যাতে হয়। হ্যাঁ, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।